হ্যালো এভরিবডি, আমি ডক্টর শেখ। আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে। আমাদের শরীরের সবচেয়ে জরুরি অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম। কিডনির মূল কাজ হলো শরীরের অতিরিক্ত জল, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, ক্রিয়েটিনিন এবং অন্যান্য বজ্র পদার্থ প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়া। কিন্তু অনেক সময় দেখা যায় এই কাজটি সঠিকভাবে হয় না, ফলে শরীরের জল জমে যায়, প্রস্রাব কমে যায় এবং একেবারেই আটকে যায়, যাকে আমরা বলি ইউরিনারি রিটেনশন বা প্রস্রাব ধরে থাকার সমস্যা। এই অবস্থা কিন্তু অবহেলা করলে মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কিডনি রিটেনশন কেন হয় এবং লক্ষণগুলো কি, এর হোমিওপ্যাথি কোন রামবান ওষুধগুলো খেলে এই সমস্যা নিয়ন্ত্রণে আনা যায়। তার আগে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসেন শুরু করা যাক। ক্রিয়েটিনিন কি? ক্রিয়েটিনিন হলো আমাদের শরীরের একটি রাসায়নিক বজ্র পদার্থ। এটি মূলত তৈরি হয় পেশির ভেতরে থাকা ক্রিয়েটিন নামক প্রোটিন জাতীয় যৌগের ভাঙন থেকে। ক্রিয়েটিন আমাদের শরীরের পেশিগুলোকে শক্তি যোগাতে সাহায্য করে, আর এর ভাঙনজাত উপজাত হিসেবে তৈরি হয় ক্রিয়েটিনিন। প্রতিদিন স্বাভাবিকভাবেই শরীরের একটি নির্দিষ্ট পরিমাণ ক্রিয়েটিনিন তৈরি হয় এবং কিডনি তা প্রস্রাবের মাধ্যমে বাইরে বের করে দেয়। অর্থাৎ শরীরের ক্রিয়েটিনিনের পরিমাণ কতটা কমছে তা থেকে আমরা কিডনির কার্যক্ষমতা কতটা ঠিক আছে সেটা বুঝতে পারি। ক্রিয়েটিনিনের স্বাভাবিক মাত্রা মানুষ ভেদে এবং ল্যাব ভেদে সামান্য পার্থক্য থাকতে পারে, তবে সাধারণভাবে পুরুষদের জন্য স্বাভাবিক রক্তের ক্রিয়েটিনিনের মাত্রা 0.7 থেকে 1.3 মিলিগ্রাম পার ডিএল, মহিলাদের জন্য 0.6 থেকে 1.1 মিলিগ্রাম পার ডিএল, শিশুদের ক্ষেত্রে 0.3 থেকে 0.7 মিলিগ্রাম পার ডিএল। যদি কারো ক্রিয়েটিনিন এই সীমার বাইরে যায়, বিশেষ করে বেড়ে যায়, তবে বুঝতে হবে কিডনি সঠিকভাবে কাজ করছে না। ক্রিয়েটিনিন বাড়লে কি হয়? যখন কিডনি ঠিকভাবে কাজ করতে পারে না, তখন রক্ত থেকে অতিরিক্ত ক্রিয়েটিনিন ফিল্টার হয়ে বের হতে পারে না, ফলে রক্তে এর পরিমাণ বেড়ে যায়। এই অবস্থাকে বলা হয় উচ্চ ক্রিয়েটিনিন বা কিডনি ইম্পায়ারমেন্ট। এটি এক ধরনের সংকেত যা বলে দেয় কিডনির সমস্যা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে যদি ক্রিয়েটিনিনের স্বাভাবিক মাত্রা উপরে থাকে, তবে তা কিডনির রোগ, কিডনি ফেলিওর বা অন্যান্য গুরুতর অসুখের লক্ষণ হতে পারে। ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার কারণ: 1 নাম্বার হচ্ছে কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া। ক্রিয়েটিনিন মূলত কিডনির মাধ্যমে প্রস্রাব বের হয়, তাই কিডনি যখন দুর্বল বা অসুস্থ হয়ে যায় তখন রক্তে ক্রিয়েটিনিন জমতে থাকে। যেমন ক্রনিক কিডনি ডিজিজ অর্থাৎ সিকেডি বা দীর্ঘদিন ধরে চলতে থাকা কিডনির ক্ষতি, অ্যাকিউট কিডনি ইনজুরি, কিডনি ফেলিওর ইত্যাদি রোগে রক্তে ক্রিয়েটিনিন বেড়ে যায়। এটি আসলে কিডনির কাজ ঠিকমতো হচ্ছে না তার একটি সরাসরি প্রমাণ। 2 নাম্বার, প্রস্রাব আটকে যাওয়া বা বাধা পাওয়া। অনেক সময় কিডনি সুস্থ থাকলেও প্রস্রাব বের হওয়ার পথে বাধা সৃষ্টি হলে ক্রিয়েটিনিন বেড়ে যায়। উদাহরণস্বরূপ প্রোস্টেট বড় হয়ে যাওয়া, ইউরিনারি ট্র্যাক্টে পাথর, টিউমার বা ব্লকেজ, মূত্রথলির সমস্যা ইত্যাদি। প্রস্রাব আটকে গেলে শরীরের ভেতরে বজ্র পদার্থ জমে থাকে এবং ধীরে ধীরে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যায়। 3 নাম্বার, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস। দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস কিডনির ছোট ছোট রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে কিডনি সঠিকভাবে রক্ত ফিল্টার করতে পারে না। ধীরে ধীরে কিডনির ফাংশন নষ্ট হয়ে যায় এবং রক্তে ক্রিয়েটিনিন জমা হতে শুরু করে। এর জন্য ডাক্তাররা সব সময় ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন। 4 নম্বর, ডিহাইড্রেশন বা শরীরের জল শূন্যতা। যখন শরীরের পর্যাপ্ত জল থাকে না, তখন রক্ত ঘন হয়ে যায় এবং কিডনির ফিল্টার করার ক্ষমতা কমে যায়। এর ফলে সাময়িকভাবে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যায়। তাই পর্যাপ্ত জল না খাওয়া বা অতিরিক্ত ঘাম ঝরলে ক্রিয়েটিনিন অস্বাভাবিকভাবে বেশি দেখা দিতে পারে। 5 নম্বর, অতিরিক্ত প্রোটিন ও মাংস খাওয়া। ক্রিয়েটিনিন যেহেতু পেশির ভাঙন থেকে তৈরি হয়, তাই বেশি পরিমাণে লাল মাংস, প্রোটিন সাপ্লিমেন্ট বা ক্রিয়েটিনিন সাপ্লিমেন্ট খেলে শরীরের ক্রিয়েটিনিন ভেঙে অনেক বেশি ক্রিয়েটিনিন তৈরি করে। এতে কিডনির উপর অতিরিক্ত চাপ পড়ে এবং প্রোটিন সাপ্লিমেন্ট বা ক্রিয়েটিনিন সাপ্লিমেন্ট খেলে শরীরের ক্রিয়েটিনিন ভেঙে অনেক বেশি ক্রিয়েটিনিন তৈরি হয়। এতে কিডনির উপর অতিরিক্ত চাপ পড়ে এবং রক্তে ক্রিয়েটিনিন বেড়ে যায়। জিম করা বা বডি বিল্ডিং এর জন্য যারা প্রোটিন সাপ্লিমেন্ট অতিরিক্ত নেন, তাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা দেয়। 6 নম্বর, কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া। কিছু ঔষধ যেমন পেইন কিলার, অ্যান্টিবায়োটিক, কিছু ব্লাড প্রেশার কমানোর ঔষধ, কেমোথেরাপির ঔষধ ইত্যাদি কিডনি ক্ষতিগ্রস্ত করতে পারে বা কিডনির কাজ সাময়িকভাবে কমিয়ে দিতে পারে। এর ফলে রক্তে ক্রিয়েটিনিন জমতে থাকে। 7 নম্বর, পেশির অতিরিক্ত ক্ষয় বা রোগ। শরীরের পেশির ক্ষয়জনিত রোগ যেমন র্যাপডোমায়োলাইসিস, যেখানে
হঠাৎ করে পেশি ভেঙে যায়, সেই ক্ষেত্রেও প্রচুর পরিমাণে ক্রিয়েটিনিন তৈরি হয় এবং কিডনি সেটি সামলাতে পারে না, ফলে রক্তে ক্রিয়েটিনিন বেড়ে যায়। আবার অনেক সময় বেশি শরীরচর্চা বা হেভি এক্সারসাইজ করলেও সাময়িকভাবে ক্রিয়েটিনিন বাড়তে দেখা যায়। ক্রিয়েটিনিন কমানোর জন্য 4টি হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিনের কথা বলবো। এই মেডিসিন গুলো নিলে আপনি খুব ভালো ফল পাবেন। 1 নাম্বার এপিস মেলিফিকা 30। কিডনিতে জল জমে গেলে, প্রস্রাব একেবারে কমে গেলে, শরীরের ফোলা ও চোখ মুখ ফুলে গেলে এটি রামবাণ কাজ করে। কিডনি প্রদাহজনিত সমস্যার একটি দারুণ উপকারী একটি ঔষধ। এর খাবার নিয়ম দিনে 2 বার 4 ফোঁটা করে জল সহ। 2 নাম্বার লাইকোপোডিয়াম 30। বৃদ্ধ পুরুষদের প্রোস্টেট বড় হলে, প্রস্রাব আটকে গেলে বা ফোঁটা ফোঁটা বের হলে এটি কার্যকর। একই সাথে এটি কিডনির সাধারণ ফাংশন উন্নত করে। খাবার নিয়ম দিনে 1 বার, রাতে ঘুমানোর আগে 4 ফোঁটা জল সহ। 3 নাম্বার বারবেরিস ভালগারিস মাদার টিংচার। কিডনিতে ব্যথা, পাথর বা ব্লকেজের কারণে প্রস্রাব আটকে গেলে এটি সবচেয়ে কার্যকর। এটি কিডনি পরিষ্কার রাখে এবং টক্সিন বের করে দিতে সাহায্য করে। সারসাপেরিলা মাদার টিংচার। প্রস্রাব ফোঁটা ফোঁটা করে বের হলে, প্রস্রাবে জ্বালা বা কষ্ট হলে এটি ভালো কাজ করে। বিশেষ করে দীর্ঘদিনের ইউরিনারি সমস্যা বা কিডনির দুর্বলতা এর ব্যবহারে দারুণ ফল দেয়। এই বারবেরিস মাদার টিংচার, সারসাপেরিলা মাদার টিংচার ভাবে সম পরিমাণে মিশিয়ে 3 বার 10 থেকে 15 ফোঁটা 1 কাপ জলে মিশিয়ে খেতে হবে। ঘরোয়া উপায়ে ক্রিয়েটিনিন কমানোর নিয়ম। জল খাওয়া। ডাক্তার যদি জল খাওয়া কমাতে না বলেন তবে সারাদিন অল্প অল্প করে জল খান। একবার অনেকটা নয়, চুমুকে চুমুকে খাওয়া ভালো। লবণ কমান। প্রতিদিন 1 চা চামচের বেশি লবণ খাবেন না। প্যাকেট খাবার, আচার, চিপস, সস এগুলো এড়িয়ে চলুন। প্রোটিন নিয়ন্ত্রণ করুন। অতিরিক্ত মাংস বা প্রোটিন সাপ্লিমেন্ট খাবেন না। মাছ, ডিমের সাদা অংশ, দুধ, দই অল্প পরিমাণে খেতে পারেন। সবজি রান্নার আগে কুচি করে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখুন, তারপর নতুন জলে রান্না করুন। এতে ক্ষতিকর উপাদান কমে যায়। আপেল, নাশপাতি, পেঁপে ভালো, তবে কলা, কমলা, টমেটো বেশি খাবেন না। চিনি ও রক্তচাপ নিয়ন্ত্রণ রাখুন। ডায়াবেটিস থাকলে চিনি, ভাত, রুটি নিয়ন্ত্রণ করুন। রক্তচাপ নিয়মিত মেপে রাখুন। ব্যথানাশক ঔষধ এড়িয়ে চলুন। নিজে থেকে ব্যথার ওষুধ খাবেন না, এতে কিডনির ক্ষতি হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন। ওজন ও প্রস্রাবের পরিমাণ খোলা আছে কিনা সব খেয়াল রাখুন। মাসে 1 বার ক্রিয়েটিনিন বা কিডনি টেস্ট করান। ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার মানে কিডনির উপর বাড়তি চাপ পড়ছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আমরা যদি ঘরোয়া কিছু সহজ নিয়ম মেনে চলি তাহলে ক্রিয়েটিনিনকে নিয়ন্ত্রণ রাখা অনেকটাই সম্ভব। মনে রাখবেন, কিডনি আমাদের শরীরের ফিল্টার। এই ফিল্টার নষ্ট হলে পুরো শরীরই অসুস্থ হয়ে পড়ে। তাই দেরি না করে আজ থেকেই সতর্ক হন। নিজের খাদ্য অভ্যাস ও জীবনধারার ছোট ছোট পরিবর্তন আনুন। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, কারণ এর একটা ভিডিও হয়তো কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।